হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস। আশা করছি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবার একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো একদম সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে চিন্তা করছি একটু পিঠা বানাবো। আমি আসলে পিঠা খেতে খুব পছন্দ করি, কিন্তু বানাতে আমি একদমই পারি না। তো চিন্তা করলাম আজকে একটু পিঠা বানাই। আসলে এই পিঠাগুলো সবসময় আমার আম্মু, আমার নানু বা আমার যারা মুরব্বি আছে, আমার শাশুড়ি, এই ধরনের মানুষরা সবসময় বানায়, আমরা মজা করে খাই। তো তারপর কিন্তু একটা পার্সেল একটু আনবক্সিং করলাম। এটা একটা গিফট ছিল। আসলে এই ধরনের গিফট পেতে আমার খুব বেশি ভালো লাগে। আর সেটা যদি এত সুন্দর ইউনিক এবং ঘরের কাজের কোনো জিনিস হয়, সেটা তো আসলে কি বলবো, ভালো লাগাটা অন্যরকম হয়ে যায়। তো আসলে আমারও খুব ভালো লাগছিল। আর তারপরে এই যে পিঠা খাওয়ার দৃশ্যটা দেখাচ্ছি। আসলে পিঠাটা হয়েছিল মোটামুটি, খুব বেশি ভালো হয়েছে সেটা বলব না। দেখতে ভালো লাগছিল। কিন্তু আমার ফুপুর হাতে বা আমার আম্মুর হাতে যেরকম করে খাই বা সেই মজাটা আমি আসলে পাইনি। তো যাই হোক, তারপর কিন্তু আমি আমার বিজনেসের কাজের জন্য একটু শ্যুট করছিলাম। আর এটা আমার ফাল্গুনের একটা কালেকশন ছিল। হলুদের মধ্যে সাদা নেটের একটা টেবিল ক্লথ, খুবই সুন্দর ছিল। তো এটা আসলে যদি আপনাদের দরকার হয় আপনারা জানাতে পারেন, কিন্তু আমাকে এখানে আমার নাম্বার দেয়া থাকবে। আর এটা যেহেতু আমার শবে বরাত প্রিপারেশনের ভিডিও ছিল, আসলে সন্ধ্যা থেকে আমি কাজগুলো সেরে কিন্তু শবে বরাতের কাজে লেগে গিয়েছিলাম। আসলে চিন্তা করছিলাম পারবো কি পারবো না, করবো কি, সাহস হচ্ছিল না। তারপর চিন্তা করলাম যে না, আসলে সবসময় আগে ছোটোবেলার মতো ওরকম মজাটা এখন আর করা হয় না। ওই মজাটা আমরা পাই না, বা আমাদের বাচ্চারা ওটা বুঝেই না আসলে যে কী জিনিসটা ছিল। হ্যাঁ, এটা ধর্মীয় দিকের চেয়েতেও আমি মনে করি সামাজিকভাবে আমাদের এই সময়টা অন্যরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ, একটা আমাদের ছোটোবেলাটা, আমরা যেই বয়সটা থেকে এসেছি বা আমার সমসাময়িক যারা আছে, তারা এই জিনিসগুলো খুব ভালো বুঝবে যে আমরা শবে বরাতটা আসলে কীভাবে পালন করেছি। তো সেটা আসলে চিন্তা করলে আমাদের বাচ্চারা এই জিনিসগুলো জানেই না। ছোটোবেলায় হালুয়া বানানো, এবং সবচেয়ে মজার ব্যাপার ছিল সবার বাসায় সেটা বিলি করা। এটার মধ্যে যে একটা মজা, এবং সবার বাসা থেকে কী দিয়েছে ওইটা আবার খুব আগ্রহ নিয়ে দেখা। কার বাসায় কীরকম হালুয়া বানানো হলো, কারটা বেশি মজা হয়েছে, কে কত ধরনের হালুয়া বানিয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু এখন আর নেই। তো আমি চিন্তা করলাম না, একটু হালুয়া বানাবো এবং আমার যারা নেইবার আছে বা আমার অধীনস্থ যারা আছে সবাইকে দিয়ে আমি একটু খাবো। তো আমার বাচ্চাদেরকে একটু ফিল করানোর চেষ্টা করছি, যদিও আমাদের ছোটোবেলাটা হবে না। সেটা অন্যরকম ব্যাপার ছিল। আসলে ঈদের মতো একটা আনন্দ ছিল শবে বরাতে। হ্যাঁ, ঈদে আমরা যে ধরনের আনন্দগুলো করতাম তার চাইতে কিন্তু কোনো অংশে কম না। হ্যাঁ, একটা প্রিপারেশন ছিল ২-১ দিন আগ থেকে ধোয়া, মোছা সব কিছু, চালের গুঁড়া করা, মানে অন্যরকম একটা প্রিপারেশন। মানে শবে বরাত মানে ঈদ আসছে, রোজা আসছে, এটার একটা আগাম বার্তা। সেটার একটা মনে হয় যে উৎসবের মতো। তো এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এখন ঠিক না, এটা আমরা খুব ভালো করে জানি অবশ্যই, কিন্তু আনন্দটা আসলে মিস করি। হ্যাঁ, সেই যে একটা ছোটোবেলায় মনের মধ্যে আনন্দ রয়ে গেছে না, যে জিনিসগুলো আমরা ছোটোবেলায় খুব বেশি মজা করতাম, সেগুলো কিন্তু এখনও ফিল করার চেষ্টা করি যে আসলে আমরা ছোটোবেলায় এটা করতাম। যদিও ছোটোবেলা সেই ঈদের আনন্দটা এখনও নেই, তো আমাদের বাচ্চারাও সেটা পায় না। বাচ্চাদেরকেও দেখি না অতটা আমাদের মতো খুশি হতে, যে একটা জামা নিয়ে আমরা যেভাবে খুশি থাকতাম বা একটা জুতা নিয়ে আমরা আলমারির মধ্যে লুকিয়ে রাখতাম, এটা কিন্তু আমাদের বাচ্চাদের নাই। কেন নাই সেটা আমি আসলে জানি না, যে ওদের মধ্যে এই ধরনের ফিলিংসগুলো কেন হয় না। হয়তো আমরা কম পেতাম বা বেশি পেতাম, আসলে আমরা কমই পেতাম, কারণ ওদের তুলনায় আমরা অনেক কম পেতাম। সত্য কথা, আমরা এই বছরে ১টা ২টা নতুন জামা কিনতাম, আর সেটা নিয়ে যে আমাদের আনন্দ হতো সেটা তো স্বাভাবিক। এখনকার বাচ্চারা হয়তো চাইলেই পায় বা যখন খুশি তখন কিনতে পারে, বা ওদের কাছে এগুলো আসলে মনে হয় না যে জামা কাপড় নিয়ে এত আধিক্যতা করার কী আছে, তাই না? জামা কাপড় আবার লুকিয়ে রাখার কী আছে, এটা আবার মানুষকে না দেখতে দেওয়ার কী আছে? আসলে এই জিনিসগুলো ওদের সাথে আমাদের একটু মতামতের পার্থক্য আছেই। তো তারপর কিন্তু আমি একটু সুজির হালুয়া করছিলাম, আর তারপর চালের রুটি আমার হাসব্যান্ড আমাকে ভেজে দিচ্ছিল। তো এই কাজগুলো আসলে একা একা করা যায় না। আমার আপা ছিল, কিছুক্ষণ হেল্প করেছে, তারপর চলে গিয়েছে। আর আমার বাচ্চারা তো হালুয়া খাবে না, ওদের জন্য একটু বিফ ছিল, একটু পোলাও ছিল, আর আমরা মুরগির ঝোল দিয়ে, আমরা ছোটোবেলায় কিন্তু গরুর মাংসটা তো অ্যাভেলেবেল ছিল না, মানে এত মেহমান না আসলে কেনা হতো না, কথায় কথায় রান্না হলে মুরগির মাংসটাই হতো। আর এটা কিন্তু আমি আমার নেইবার আন্টিকে দিচ্ছিলাম। আসলে খুব ভালো, মাশাআল্লাহ, আমার প্রতিবেশী আন্টি। আর আমি কোনো কিছু বানালে আন্টিকে দিই, আর আন্টিও কোনো কিছু বানালে আমাকে দেয়। আর এগুলো কিন্তু আমি আমার যারা আমাদের দারোয়ান
আপা আছে 2 জন, মানে দারোয়ান না ঠিক, আপারা হলো ক্লিনার আছে 2 জন এবং দারোয়ান আছে 4 জন। ওনাদের জন্য একটু বক্স করছিলাম 6 জনের মতো। আসলে যারা আমাদেরকে সবসময় পাহারা দেয় বা যারা আমাদের সেফটির জন্য সবসময় কাজ করে, হ্যাঁ, তাদেরকে না দিয়ে খেতে না কেমন যেন একটা মুখে বাজে, মনে হয় যে ভালো মন্দ যাই হোক একটু চিন্তা করছিলাম যে ওদেরকে একটু দিব হালুয়া। ওরা তো আসলে ফ্যামিলি রেখে সবাই আমাদের জন্য কাজ করে। তো আমার ছেলেকে দেখলাম না, সে খুব এনজয় করছে ব্যাপারটা, সবাইকে বিলি করা বা বন্টন করা, সবাইকে দিয়ে খাওয়া, এটা আর কি। তো এটাই চলছিল। আর এটা ছিল পরের দিন সকাল। আসলে রাতে আর কোনো কিছু করার এনার্জি ছিল না, সবাইকে দিয়ে আমরা নামাজ পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, শরীর টায়ার্ড ছিল। আর সকালে উঠে আমি একটু গরুর মাংস ছিল আর রুটি ছিল, চা, এগুলো খেয়ে দিয়ে পরে আমি দিনের কাজ শুরু করবো। আসলে চা না খেলে আমার এনার্জিটা আসে না ঠিক মতো। আর তারপরে আমি কিছুক্ষণ অন্যান্য কাজ করার পরে চিন্তা করলাম একটু রান্না করব। আর আজকে একটা মজার রেসিপি করেছি, ছোট ছোট নতুন আলুর রেসিপিটা চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করব। এত মজা হয়, একদম সামান্য কিছু মশলা দিয়ে, হালকা পেঁয়াজ, আদা রসুন, হলুদ, মরিচ, একটু গরম মশলার গুঁড়ো, আর আমি এটার মধ্যে টমেটো, ধনেপাতা দিয়ে নতুন আলুগুলো রান্না করব। এত মজার, আপনারা চাইলে এরকম করে একটু হালকা ঝোল, মাখা মাখা হবে, খুব বেশি ঝোল না আর খুব বেশি গাঢ়ও না। তো এরকম একটা রেসিপি যদি চান খেতে পারেন, এটা অবশ্য কিন্তু লুচি এবং পরোটার সাথে খেতে খুব বেশি ভালো লাগে। পরোটার চাইতেও আমার মনে হয় যে শীতের সিজনের এই আলুটা কিন্তু লুচির সাথে খেতে খুব বেশি ভালো লাগবে। আসলে আমার ছেলে মেয়েরাও এই ধরনের খাবারগুলো খেতে অনেক বেশি ভালো পছন্দ করে, আর এই জন্য কিন্তু আমি রান্না করতে পছন্দ করি। বাচ্চারা যেই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করে, আর ওরা যেহেতু সব রেগুলার খাবার খায় না, মাছ সবজি খায় না বললেই চলে। আর এই রেসিপিটা কিন্তু আসলেই অনেক ভালো হয়েছিল, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত দোয়া করবেন, চাইলে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।